অফিসের জন্য একটা নোটিশ তৈরি করে ফেললাম। এখানে আপনি সূত্রগুলো লিখতে পারেন, যেই সূত্র টুত্র থাকে এগুলো লিখতে পারেন। ওকে, এখন আমার সিগনেচার দরকার। সিগনেচার কি বারবার ইনসার্ট করব? দরকার নাই। ইনসার্ট মেনুতে আসবেন, এখানে দেখুন আমরা কুইক পার্টসে আসবো, কারণ আমি অলরেডি এই যে দেখুন সিগনেচার নেম ব্যাস 52 সিলেক্ট করে দেন। এখন এটাকে আপনি কোথায় রাখবেন দেখে নেন। না, আপনি আপনার সিগনেচার এখানে খুব সুন্দরভাবে সেট করে দিলেন। ঠিক আছে। এছাড়াও আপনি চাচ্ছেন যে এই নোটিশের ভিতরে এখন সিগনেচার লাগবে 3 জনের, 4 জনের, 5 জনের সিগনেচার লাগবে। সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রেও কিন্তু আমরা একটা মেথড ব্যবহার করতে পারি, যে আপনার প্রত্যেকটা ফরম্যাটে আপনার হেড অফ মানে আপনার প্রতিষ্ঠানে 3-4 জন থাকে যারা মানব সম্পদ বিভাগে চাকরি করেন। তাদের ধরুন সিগনেচার দিতে হয় 3-4 জনের, তো বারবার ওই সিগনেচার নিয়ে আসা এটা একটা কষ্টের বিষয় হয়ে দাঁড়ায়। তা আপনি একটা ফরম্যাট তৈরি করে রাখতে চাচ্ছেন। হ্যাঁ, প্রিন্ট দিয়ে হয়তোবা তাদের কাছ থেকে ফিজিক্যাল সিগনেচারটা নেবেন, বাট আপনি একটা সিগনেচারের ফরম্যাট তৈরি করে রাখতে চাচ্ছেন। সেই ফরম্যাটটা হলো কি, যে নিচে নিচে 3টা পার্ট করে সিগনেচার থাকবে। এটা আমরা কিভাবে করব? তো আমি এই জন্য নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ড যেই ডকুমেন্ট এটা নিলাম, এবং এখান থেকে ইনসার্টে এসে আমরা টেক্সট বক্স থেকে টেক্সট বক্স নিলাম। আমি এইভাবে এটাকে তৈরি করলাম। এটা আমার এখানে থাকবে, যেহেতু আমি এটাকে যে কোনো জায়গায় মুভ করতে চাচ্ছি। এই টুলে ক্লিক করে ইন ফন্ট অফ টেক্সট দিয়ে দিই, কারণ এটা আমার যে কোনো জায়গায় মুভ করতে হবে। ওকে, ডান। এখন এটার ভিতরে আমরা, ধরুন আমার সিগনেচার হলো 3টা বা সিগনেচার হলো 5টা, যে কটাই হোক, আমি যে কৌশলটা এখন ব্যবহার করব সেই কৌশলে এই কাজটা করার চেষ্টা করবেন। তো আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্ট থেকে টেবিলে আসবো। টেবিলে এসে আমি এটাই সিলেক্ট করে নিই আগে। ইনসার্টে, টেবিলে এসে ইনসার্ট টেবিল। তাহলে আমরা যেহেতু সিগনেচার হবে 3টা, তাহলে আমরা এখানে নাম্বার অফ কলামস নেব 5টা। এক একটা কলামে থাকবে সিগনেচার, পরেরটা খালি থাকবে, আরেকটা কলামে থাকবে সিগনেচার, পরেরটা খালি থাকবে, তাহলে 4টা হয়। আরেকটা কলামে সিগনেচার থাকবে, তাহলে 6টা। 6টা নিতে হবে। ঠিক আছে। এবং নাম্বার অফ রোজ দিব। রোজ দিব হলো আমরা উপরের পার্ট, নিচের পার্ট 2টা। আচ্ছা, এটা বাড়ানো যাবে, আমি এটা করে দিই। এটা বাড়ানো যাবে, এটা নিয়ে চিন্তার কোনো ব্যাপার নাই। এখন আমি একটু এভাবে নিচে এটাকে নামাই। নিয়ে এখন হলো কি, এখানটায় আপনি লিখবেন যে সিগনেচার, তারপরে এন্টার দিয়ে নিচে আসলাম। এটা আমি লিখলাম যে এজিএম। এটা হলো যে তানভীর। এজিএম আমি উপরে লিখলাম। ধরুন কথার কথা সেলস, ইনি হলেন সেলস ডিপার্টমেন্টে, তার সিগনেচার নিতে হয়। তানভীর রহমান, এটা দিলাম। ওকে। এখন এই সাইজগুলো সব কিন্তু এক রাখতে হবে সিগনেচারে। ঠিক আছে, আমি আপাতত এমন রাখতেছি, পরে আমরা ঠিক করতেছি। তারপরে এই সেম ব্যাপারটাই এখানে আমি কন্ট্রোল ভি দিলাম। আর আচ্ছা, আমাদের এটাও কন্ট্রোল ভি দিলাম, আমার এটা দরকার নেই। এটা আমরা এখন ডিলিট করে দিব। তাহলে এইটা সিলেক্ট করে লেআউট থেকে ডিলিট কলাম। ওকে। এখন হলো কি, বড় করে দিই। এটাকেও আমি টেনে বড় করে দিচ্ছি। ওকে। আহ, এই জায়গাটায় এবার এইগুলো সিলেক্ট করে হোমে এসে আমরা অ্যালাইন এভাবে সেন্টার করে দিচ্ছি। তারপরে হলো এটা ধরুন এজিএম সেলস, এটা এইচআর দিলাম। এটাই দিলেন আপনি অ্যাকাউন্টস, অ্যাকাউন্টস দিলেন। Okay? বা যে যা যা দরকার, যে টাইটেল দরকার সেই টাইটেল আপনি দিয়ে দিলেন। আমি এটাকে একটু এভাবে রাখি। আর আমরা টেবিলকে আরো বড় করে দিব, যেহেতু আমার নির্দিষ্ট মাপ অনুপাতে এখানে রাখা লাগবে। এবং আমরা এটাকে আর একটু নিচে নিয়ে যাই। এটাকে ধরুন আমি এই বরাবর রাখলাম। এগুলো তো আমরা ঠিকও করতে পারবো, অ্যাকাউন্টস বানান ভুল হয়েছে সম্ভবত। এখন আমরা যে কাজটি করব, যে এখানটায় আমি এইভাবে করে দিলাম। ডান। আশা করি যে এটা মোটামুটি ঠিক আছে, এখন আর তেমন সমস্যা নেই। এবার এই টেবিলটা, এই যে অ্যারো আইকনে সিলেক্ট করে টেবিল সিলেক্ট করব, টেবিল ডিজাইনে যান, টেবিল ডিজাইনে গিয়ে টেবিল বর্ডার করে দেবো, নো বর্ডার। তাহলে আমার বর্ডার নেই, কিন্তু আমার তো এখন বলবেন যে ভাই আমার তো বর্ডার লাগবে, তাহলে এইটা সিলেক্ট করবেন, প্রত্যেকটাই সিলেক্ট করে বর্ডারে এসে টপ বর্ডার দিবেন। আবার এটা সিলেক্ট করবেন, এখানে বর্ডারে এসে টপ বর্ডার। আবার এটা সিলেক্ট করবেন, এখানে এসে টপ বর্ডার। ওকে, ডান। এখন আমি এই টেবিলটা, ধরুন আমি এই টেক্সট বক্সটা কি করব, একটু হালকা একটু ছোট করে দিই, যাতে আমার লেভেল অনুপাতে থাকে। আর এই যে, হ্যাঁ, আর এই যে টেবিল টেক্সট বক্স, এখন টেক্সট বক্স সিলেক্ট করে ফরম্যাটে আসেন, শেপ ফরম্যাটে। শেপ ফরম্যাট থেকে আমরা যেটা করব, শেপ আউটলাইন, নো আউটলাইন, শেপ ফিল, নো ফিল করে দিলাম। এবার হলো কি, এটাকে তো আমাদের যেহেতু এটা টেক্সট বক্স একটা, এটা কি, এটা একটা টেক্সট বক্স। এখন এটাকে সিলেক্ট করে আমরা চলে যাব। আমরা তো বারবার এত বাই সিগনেচার তৈরি করতে পারবো না, তাই না? এভাবে অনেক কষ্টের একটা কাজ কিন্তু এটা। তো ইনসার্টে আসলাম, টেক্সট বক্সটা সিলেক্ট করে কি করলাম, টেক্সট বক্সটা সিলেক্ট করে ইনসার্টে এসে
কুইক পার্টস এবং এখানে সেভ সিলেকশন টু কুইক পার্ট গ্যালারি, এটাই আমি নাম দিচ্ছি যে মাল্টিপল মাল্টি সরি এই মাল্টিপল সিগনেচার দিয়ে যা যা আছে বাকি সব ঠিক রেখে আমরা ওকে করে দিলাম। এখন এটাকে আমি ক্লোজ করে দিচ্ছি, এটা আমার প্রয়োজন নাই। আমরা এখন যেটা করব যে উম, এইখানটায় ধরুন এই নোটিশে এখন আর এগুলোর আমার প্রয়োজন নাই। নোটিশ হলো কি, এখন এখানে আমাদের সব বোর্ড অফ ডিরেক্টর যারা আছে, ওই পদবিতে যারা আছে তাদের সিগনেচার দরকার। এখন আপনি তো এরকম নোটিশ নিয়ে সবসময় কাজ করেন, তো প্রতিনিয়ত কি আমরা এই সিগনেচার গুলো ইনসার্ট করতে পারবো? প্রতিনিয়ত সিগনেচার তৈরি করা আমার জন্য তো কষ্টের বিষয়। তাহলে আমরা ইনসার্টে আসবো, ইনসার্টে এসে কুইক পার্টসে আসবো এবং এই যে মাল্টিপল সিগনেচার দিয়ে দেন, দেখুন নিচে চলে আসছে। জাস্ট এখন এটাকে কি করতে হবে, ধরে ধরে আপনি আপনার পজিশন মোতাবেক এটাকে সেট করে দেন, কোন পজিশনে রাখবেন। দেখুন আপনার আরো দরকার, আরো অন্য পেজে দরকার বা অন্য ডকুমেন্টে দরকার, তাহলে কি করব, ধরুন আমি এখানে আসলাম, আমরা নতুন একটা পেজ নিলাম, এখানে আসেন, কুইক পার্টসে আসেন, এই যে মাল্টিপল সিগনেচার চলে আসছে। এখন আপনি এটাকে কোথায় দিবেন, এটা ধরে এখানে আনেন, শুধু নামগুলো চেঞ্জ করে দিবেন। হ্যাঁ, এখানে এসে আরো যদি সিগনেচার মাল্টিপল দরকার হয় বা বেশি দরকার হয়, ঠিক আছে, এই মেথডগুলো ব্যবহার করে আপনি একাধিক সিগনেচার ইউজ করতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডে। আপনাকে আর কষ্ট করে মানে এটা বারবার তৈরি করতে হবে না, একটা ফরম্যাট দাঁড় করে রাখছেন, কুইক পার্টসে সেভ করে রাখছেন, ক্লিক করে এটাকে ইউজ করতে পারবেন। আচ্ছা, এটা হলো সিগনেচার ওই যে সেভের অপশন, কারণ আমরা মনে হয় সিগনেচার লাস্টে সেভ করে দিই, বিল্ডিং ব্লক যে তিনটা করছিলাম, এটা যদি ডন সেভ দিই তাহলে কিন্তু নতুন পেজ ওপেন করলে আর কিন্তু কাজ করবে না। সেভ দিলে এটা সবসময় কাজ করবে, তো আমি সেভ দিয়ে রাখি।